আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে মূলত কোথাও যাই নাই, কারণ শরীরটা একটু খারাপ, সেই জন্য যাই নাই। আর তাছাড়াও যেহেতু লাঞ্চের সময় চিন্তা করলাম আজকে বাসায় খাই, আর বাসায় যেহেতু এনে খাবো তাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন বুফে খেতে খেতে না, বিয়ের খাবার এগুলি খাওয়া হচ্ছে না, কাচ্চি টাইপের অথেন্টিক টাইপের। তো চিন্তা করলাম যে বিয়ে বাড়ির যে খাবার যেহেতু খাবো, তাহলে কোথায় খাওয়া যায়? ধানমন্ডিতে যে বিয়ে বাড়ি আছে সেখানকার খাবার অর্ডার করা যায়। হ্যাঁ, আর সেই জন্যে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে বিয়ে বাড়ির খাবার অর্ডার করেছিলাম। আর কি কি খাবার অর্ডার করছি সেটা একটু বলি। সেটা হচ্ছে হলো, ওনাদের একটা থালি 2 আছে, যেটা প্রাইস হচ্ছে হলো রেগুলার প্রাইস 745। তাছাড়াও নিয়েছে হলো বিফ তেহারি 290, প্লেন পোলাও 135, বিফ ঝাল ফ্রাই 320। বাট এগুলো টোটাল আসছে যে প্রাইস এবং ডেলিভারি ফি এবং ডিসকাউন্ট দিয়ে, ওই প্ল্যাটফর্মে ডিসকাউন্ট দিয়ে মোট বিল আসছে 1319। ঠিক আছে, মোট সব ডিসকাউন্ট দিয়ে মোট আসছে 1319। সো যাই হোক, এই খাবারগুলো আসুক, খাবারগুলো আসলে খাবারগুলোর টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। আর তাছাড়াও আমার জন্য একটু দোয়া করবেন, শরীরটা খারাপ, ঠিক আছে, মন মানসিকতাও একটু খারাপ। সো আসুক, খাবারগুলো আসুক, বাকি কথা বলি। খাবারগুলো চলে আসছে, এই হচ্ছে ওনাদের প্যাকেজিং, এই হচ্ছে খাবারগুলো। খাবারগুলো আপনাদের একটা একটা করে খুলে দেখাই। খাবারগুলো গরম আছে। সো এটার ভিতরে কি আছে এমনি এক পাশ খুলে দেখি। এটা হচ্ছে আই থিঙ্ক বিফ ঝাল ফ্রাইটা, কারণ আমি বিফ ঝাল ফ্রাই এক্সট্রা যেটা অর্ডার করেছিলাম সেটা। এটা এখানে থাক, খুলে দেখাবো সব, অসুবিধা নাই। তাছাড়া এটার ভিতরে কি সালাদ, বাহ, ভালো কোয়ান্টিটির সালাদ দিছে, খারাপ না। আচ্ছা, এইটাই কি আছে দেখি। আচ্ছা, এই যে প্লাটারের সাথে যে বিফ রেজালা এবং ফিন্নি, আর থাকবে হচ্ছে হলো একটা কাবাব, জালি কাবাব এইটা। তাছাড়াও এই হচ্ছে হলো সেই প্লাটারের মোরগ পোলাও সাথে ডিম, বাহ ভালোই। এছাড়া আমি একটা এক্সট্রা প্লেন পোলাও নিয়েছিলাম, আই থিঙ্ক এইটা হয়তো বা, যেহেতু রাইস দেখা যাচ্ছে এখানে। না, এটা হচ্ছে হলো বিফ তেহারিটা। যাক, ভালোই, কিন্তু অ্যারোমা আসতেছে আমার নাকে। আপনারা না পাইলে কী হবে, আমি পাইতেছি। যাই হোক, এইটা হয়তো আই থিঙ্ক এই যে প্লেন প্লাটার, হ্যাঁ, এই হচ্ছে সেই এক্সট্রা প্লেন পোলাওটা নিয়েছিলাম ওইটা। যাই হোক, এটা এক্সট্রা আনছি, এটা থাক। আর সেই সাথে প্লাটারের সাথে হচ্ছে হলো সেই বোরহানিটা। সো খাবারগুলো গুছিয়ে নিয়ে খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। খাবারগুলোকে গুছাই নিই, খাবারগুলো সাজায় ফেলছি। আর খাবারগুলো দেখাই। এই যে প্লাটার থালিটা যেটা অর্ডার করেছিলাম ওইটা হচ্ছে এইটা, দেখতেই পারতেছেন। এই যে প্লেন পোলাও, তার সাথে চিকেন রোস্ট, তারপরে জালি কাবাব, আর হচ্ছে হলো ডিম, আর এটা হচ্ছে হলো বিফ রেজালা, সালাদ, সেই সাথে বোরহানি, আর হচ্ছে হলো ফিন্নি। এটা হলো একটা প্যাকেজ। আর তাছাড়া এক্সট্রা অর্ডার করেছিলাম যে প্লেন পোলাও, এটা ওপেন করি নাই। আর এখানে আছে হলো বিফ তেহারি, আর হচ্ছে হলো এক্সট্রা বিফ রেজালা বিফ ঝাল ফ্রাইটা নিয়েছিলাম। সো ওইটা হচ্ছে হলো এইটা। সো বিসমিল্লাহ করি, যেহেতু গরম গরম আছে, দেরি না করে অ্যাট ফার্স্ট বোরহানিটা খাবো। হ্যাঁ, বোরহানিটা মোটামুটি ঘনই দেখা যায়, যাক খেয়ে দেখি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বোরহানিটা খুব একটা আমার কাছে ভালো লাগতেছে না। তাছাড়াও বিশেষ করে জিরার যে স্মেলটা, বা জিরা বেশি ইউজ করছে হয়তো বা একটু। না, বোরহানিটা ওরকম জমলো না। যাই হোক, এখন খাবো হচ্ছে হলো বিফ তেহারি। সো বিফ তেহারিটা আপনাদের দেখাই, দেখতেই পারতেছেন যে একটু লাইট কালারের। আর বিফ এর সাইজ ছোট ছোট সাইজ। এটা আবার হাড় দেখাই আর কি, ছোট ছোট সাইজ দেখতে পারতেছেন। মাংস আছে, খুব বেশি না, কয়েক পিস আছে আর কি। এই ছোট ছোট সাইজ। যাক, খাই, কথা বেশি না বলে বিসমিল্লাহ করি আগে। আর
মোটামুটি ভালোই অয়েলি বলতে মানে খুব বেশি না, আছে ভালোই, খারাপ না। সো খাই। না, তেহারির টেস্টটা ভালো আছে, তেহারির টেস্ট আলহামদুলিল্লাহ। হালকা একটু স্পাইসি, তবে একটা ঘির অ্যারোমা আসতেছে। আর একটু খাবো গলাটা ভেজানোর জন্য। যাই হোক, ঘিরও একটা অ্যারোমা আসতেছে, হালকা একটু স্পাইসি, এবং তেহারিটা বেশ ভালোই লাইট। না, খেতে ভালো লাগলো তেহারিটা, না আলহামদুলিল্লাহ। এবার খাবো এইটা থালিটা। সো চিকেনটা আপনাদের দেখায়, মানে চিকেন রোস্টটা। এটা বেস্টের সাইজটা, মানে বেস্টের পিসটা দিয়েছে। রাইসটা দিয়ে বেশ ভালো একটা অ্যারোমা আসতেছে। চিনি গুঁড়ার চাল মেবি ইউজ করছে হয়তো। চিকেন রোস্টটা দিয়ে খাবো। চিকেনটা ফ্রাই করে নিচ্ছে, মানে ভেজে নিচ্ছে আর কি। চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে, তবে না, চিকেন রোস্টটা দিয়ে খেতে ভালোই লাগলো। তবে যেটা বলতেছিলাম, এক্সট্রা যদি একটু রোস্টের গ্রেভিটা দিয়ে দিত বেশ ভালো হতো আরও, কারণ গ্রেভিটা নাই দেখলে, মানে দেখেই বুঝতে পারছেন নাই ওরকম। তবে আমার সাজেস্ট থাকবে যে আলাদা এক্সট্রা করে গ্রেভিটা দিয়ে দিলে ভালো হয়। সো এখন কাবাবটা খাবো। মানে পুদিনা পাতা, ধনে পাতা দেখা যাচ্ছে। খেয়ে দেখি। বিফ জালি কাবাব, না ভালোই টেস্টটা, না আলহামদুলিল্লাহ। এইবার দেখাবো আপনাদের আসলে বিফ রেজালাটা। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 পিস, এবং বিফ রেজালার গ্রেভিটাও কম। আর বিফ রেজালাটার কালার টেক্সচারটা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন কীরকম। যাই হোক, আমি আর কিছু বলবো না। আমি একটু গ্রেভি নাই, একটু গ্রেভি হলে ভালো হইতো। আপনারা হয়তো বা দেখতে পারতেছেন মেবি। পরবর্তীতে কি মানে এরপর থেকে জানি না আপনারা ভিডিওটা দেখবেন কি না। যদি দেখেন, বিয়েবাড়ির কেউ অনুরোধ থাকবে যে গ্রেভিটা একটু ভালোভাবে দেওয়ার, মানে যাতে খেতে পারে ওই রকমভাবে দেওয়ার জন্য। একবারেই গ্রেভি খুবই কম। যাই হোক, ও বিফটা দেখাই। বিফটা ভালোই, মোটামুটি সফট আছে। রাইসটা দিয়ে মেখে খাই। না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, বিফ রেজালাটা বেশ ভালোই লাগলো, বেশ মশলাদায়ক। তাছাড়াও আপনার মাংসটা সফট আছে। এবার রোস্টটা এখানে থাক, দেখতে পারতেছেন মানে পুরোটাই শুকনো। কারণ এই জন্য বললাম যে রোস্টের গ্রেভিটা বা রেজালার গ্রেভিটা একটু বেশি হলে খেয়ে ভালো হতো। ভাগ্যিস ভালো যে আমি ঝাল ফ্রাইটা আলাদা অর্ডার করছিলাম। এখানে আবার জাল ফ্রাইয়ের কোয়ান্টিটিটা ভালোই দেখতেছি। কারণ এটা এক্সট্রা অর্ডার করছি তো এই জন্যে হয়তো বা। না, এখানে মোটামুটি ভালোই কোয়ান্টিটি আছে। এখানে আবার গ্রেভিও আছে। অনিয়ন দেখা যাচ্ছে, তেজপাতা দেখা যাচ্ছে। যাক, আর মাংস সবই আছে, খারাপ না। এখন আমি একটা সলিড পিস খুঁজতেছি, এটা নেই। এটা বেশ মশলাদায়ক। তবে গ্রেভিটা দেখতেছেন নাকি আমি জানি না, বেশ ভালোই মশলাদায়ক। কালারটা পুরোই দেখে বুঝতে পারছেন লাল। যাক, খেয়ে দেখি এখন। ও শশা গাজর খাওয়া হয় নাই, একটা শশা খেয়ে ফেলি। লেবু আছে, গ্রেভিটা দিয়ে মেখে এমনি খাবো আগে। না, বেশ ঝাল এবং বেশ ভালোই টেস্টফুল। না আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে যে রেজালার থেকেই এই ঝাল বিফটাই বেশি ভালো লাগতেছে, যেটা সত্যি কথা। না, রেজালা যে ওইরকমই বলো তা না,
আছে, কিন্তু এটা কি ঝালটা মানে খুব একটা বেশি স্পাইসি না, একদম মিডিয়াম যাতে সবাই খেতে পারে। কিন্তু এটা আবার বেশ ভালো পরিমাণে মশলা ইউজ করছে, দেখেই বুঝতে পারতেছেন। এবং ভালোই স্পাইসি না, আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ। খাবার কোনটা কেমন লাগলো সেটা বললাম, ভালোই লাগলো। তবে বিয়েবাড়িতে খেতে বসলে কিন্তু এরকম কম কম দেয় না। যেহেতু বিয়েবাড়ির খাবার অর্ডার করছি, তো একটু ঝোল মানে গ্রেভিটা একটু বেশি করে দিলে একটু ভালো লাগবে আর কি। যাই হোক, ফিন্নিটা দেখতেই পারতেছেন মোটামুটি ঘন আছে, খারাপ না। খেয়ে দেখি এখন টেস্টটা কেমন। না, টেস্টটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই। টেস্টটা ভালোই লাগলো। এবং মানে মিষ্টির যে বিষয়টা, খুব বেশি মিষ্টি না, আর খেতে খুব ভালোই লাগলো। যাই হোক, খাবার কোনটা কেমন লাগলো সেটা তো বললাম। তাছাড়া ওভারঅল যদি আমি রেটিং দিই, 10-এ 8.5 দিব, ঠিক আছে। আর ওই যে বললাম একটু মানসিক দিক দিয়ে বলেন, শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ। ইনশাল্লাহ সামনে হয়তো বা দেখা হবে বাইরে। তো আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।